একটা শান্ত গ্রামে থাকত হরিপদ নামের এক সহজ সরল চাষি। সে ছিল খুবই সৎ আর পরিশ্রমী। তার নিজের ছোট্ট একটা জমি ছিল, যেখানে সে ধান, আলু আর কিছু সবজি চাষ করত। গরু ছিল একটি, নাম ছিল গোলাপি। গোলাপি ছিল হরিপদের সবচেয়ে প্রিয় সঙ্গী। হরিপদর জীবনে সমস্যা একটা ছিল, সে ছিল একটু বোকা। গ্রামের লোকেরা প্রায়ই তাকে ঠকাত, কিন্তু হরিপদ হাসি মুখেই সব সহ্য করত। একদিন হরিপদ বাজারে গেল কিছু বীজ কিনতে। পথে সে দেখল এক লোক একটা জাদুর কলা গাছ বিক্রি করছে। লোকটা বলল, এই গাছ লাগালে সোনা ফলবে। হরিপদ তো অবাক, ভাবল, সোনার ফল, তাহলে তো আর চাষ করতে হবে না, আমি ধনী হয়ে যাব। সে নিজের সারা বছরের সঞ্চয় দিয়ে সেই গাছটি কিনে নিল। বাড়ি ফিরে খুব যত্ন করে তা লাগালো। প্রতিদিন জল দিল, সার দিল, গোলাপিকে সঙ্গে নিয়ে গান গাইল। কিন্তু 1 মাস পরেও কোনো ফল এলো না। গোলাপি হুঁশিয়ারি দিয়ে বলল, হরি, আমি বলেছিলাম না, তুমি বোকা হয়ে যাচ্ছ। এই গাছ তো পাতাও গজায়নি ভালো করে। হরিপদ মন খারাপ করে গ্রামের পণ্ডিত মশাইয়ের কাছে গেল। পণ্ডিত হেসে বললেন, হরিপদ, তুমি খাঁটি মন নিয়ে কাজ করো, অলস স্বপ্নে ভরসা করলে শুধু ঠকে যাবে। তখন হরিপদ বুঝতে পারল, ধন আর সফলতা আসে পরিশ্রম থেকে, জাদু থেকে নয়। পরের দিন হরিপদ আবার তার জমিতে ফিরে এল। সে নতুন করে বীজ বুনল, সার দিল, জল দিল আর গোলাপির সঙ্গে খেটে চলল। বছর শেষে তার জমি থেকে ভালো ফলন হলো। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল যে হরিপদর সবজি সবচেয়ে ভালো হয়েছে। তারা এসে জিজ্ঞেস করল, হরি, তোর এই সাফল্যের রহস্য কি? হরিপদ মুচকি হেসে বলল, সোনার গাছ নয় বন্ধু, সোনার মতো মন আর গরুর মতো পরিশ্রমী আমার সম্পদ। সবাই তখন বুঝল, হরিপদ হয়তো একটু বোকা, কিন্তু তার মনটা সোনার মতো। হরিপদ এখন আর আগের মতো বোকা নেই। সোনার গাছের শিক্ষা তাকে অনেকটাই বদলে দিয়েছে। সে বুঝে গেছে, চোখ ধাঁধানো স্বপ্ন নয়, পরিশ্রম আর সততাই আসল পথ। কয়েক মাস কেটে গেল। হরিপদর জমিতে এবার আরো বেশি ফলন হলো, ধান, আলু, শাকসবজি। তার জমির পাশে অন্য চাষিরাও তার কাছ থেকে পরামর্শ নিতে শুরু করলো। গোলাপিও খুব খুশি, সে তো এখন গ্রামে বুদ্ধিমতী গরু নামে পরিচিত। একদিন সকালে হরিপদ দেখতে পেল গ্রামের মোড়ের কাছে ভিড় জমেছে। গিয়ে দেখে এক বাইরের লোক এসে বলছে, আমি এক নতুন সার এনেছি, একবার ব্যবহার করলেই দ্বিগুণ ফসল হবে। লোকটার মুখে মিষ্টি কথা, হাতে চকচকে বোতল। গ্রামের কয়েকজন আগেই কিনে ফেলেছে। হরিপদ এবার আর আগের মতো বোকামো করল না। সে বলল, এই সার কোথায় তৈরি হয়েছে, কোনো প্রমাণপত্র আছে? লোকটা গোজামিল দিতে লাগলো। গোলাপি ঠুকঠুক করে তার খুঁটা দিয়ে মাটিতে ঠোকা মারল, যেন বলছে, চালাকি ধরা পড়েছে। এই দেখে পঞ্চায়েত ডাকা হলো। পণ্ডিত মশাই এসে সার পরীক্ষা করলেন। দেখা গেল, ওটা একেবারে ভুয়া রাসায়নিক মিশ্রণ। জমির ক্ষতি হতে পারত। গ্রামবাসীরা তখন হরিপদর কাছে গিয়ে বলল, তুই না থাকলে তো আমরা আবার ঠকে যেতাম। হরিপদ মাথা নেড়ে বলল, এই শিক্ষা আমি একদিন সোনার গাছ কিনে পেয়েছিলাম।